তোমরা যদি রাজি থাকো, তোমরা যদি মানবিক যুদ্ধ হও, এই দেশে সুষম বন্টন নীতির আলোকে যদি যাকাতের টাকাগুলো বোয়ালখালীর ঘরে ঘরে পৌঁছায় দেওয়া হয়, এই বোয়ালখালী একটা গরিব থাকবে না। কথা বলেন ঠিক ঠিক? বাবারা রাখুন, আমার কথা কি আপনারা রাগ করতেছেন বোধহয়? আমি কি নরম কথা বলতেছি? আমি আপনাকে কঠিন ভাষায় কথা বলছি, আমি না, আল্লাহর বিধান বলছি। আল্লাহর যে বিধান বলছে যা কল্যাণকর তা তোমরা গ্রহণ করো। বলুন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আমার নবী কি মাদকের পক্ষে না বিপক্ষে? রাস্তা কয়টা? বলে রাস্তা কয়টা? এদিকে বলেন পক্ষে, এদিকে বলেন বিপক্ষে। তাহলে সমীকরণ কি? এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। এখন সিদ্ধান্ত আপনি নেবেন। এ তরুণ, তোমার বিবেককে জাগ্রত করো, তোমার বিবেককে জাগ্রত করো। আগুন দিলে যদি আগুনে হাত দিলে হাত পুড়ে, তোমার বিবেক তোমাকে বলে দিল। পানির মধ্যে হাত দিলে হাত ভিজে, বিবেক তোমাকে বলে দিল। তাহলে ভালো কাজ করলে তুমি জান্নাতে যাবে, এটা তোমার বিবেককে বলতে হবে। মন্দ কাজ করলে জাহান্নামে যাবে, সেটা তোমার বিবেক বলতে হবে। তবেই তুমি মানুষ। কথা বলেন ঠিক কিনা বলেন? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। আমরা কি নিকৃষ্ট না শ্রেষ্ঠ? আসুন আরেকটু সামনে যাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। আজকে একজন হিন্দু আমাকে ফোন দিয়েছিল, ওয়াজ মনে হয় শুনেছে, কোথায় থেকে নাম্বার নিয়েছে, বলছে হুজুর আপনার ওয়াজ অনেক ভাল লাগে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আপনাকে আশীর্বাদ, ভালো থাকুন, মিলেমিশে থাকুন, দেশটা আপনি আমি সবার। ঠিক কিনা বলেন? রাসূল বলছেন অন্য ধর্মের মানুষের প্রতি বিষোদ্গার করা যাবে না। সে তারটা পালন করবে, আপনি আপনারটা পালন করবেন। কথা কি ক্লিয়ার? এই জন্য বলছি শুধু ইসলাম মুসলমান হলে চলবে না, মুসলমানের কর্ম পদ্ধতি হতে হবে মানবিক। একটা লোক আমার কথা শুনে না, ওয়াজ করতেছি, সে মানে না, তাকে কি বেত্রাঘাতকার মানাইতে পারবো? বলছে তুমি দিনের দাওয়াত গুলো পৌঁছে দাও, তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া। জবান খুলে বলেন হেদায়েতের মালিক কে? আর বর্গে হেদায়েতের মালিক কে? আল্লাহ। এরপরে যদি লাইনে না আসে, ওই যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ যার কলবে মোহর মেরে দিয়েছে, আপনি তাকে যতই বোঝান, কুকুরের লেজ বুঝেন? কুকুরের লেজকে চলে যাচ্ছেন, আচ্ছা যান না, অনেক কষ্ট করছেন, আমি আগে আপনাকে ইয়ে করে রাখছি। কুকুর চিনেন আপনারা? কুকুরের লেজকে আপনি দেখবেন, যতই দেখবেন পাথর দিয়ে লেজের ভিতরে বান দিয়ে 1 মাস শোয়ায় রাখেন, 1 মাস পরে লেজ ছেড়ে দিবেন, দেখবেন আবার গোড়ায়া বাঁকা হয়ে গেছে। কিছু লোক আছে, যদি আপনি আপনার হেদায়েত যদি না থাকে, আমি একদিন ওয়াজ করে আপনাকে হেদায়েত করতে পারবো না। এই জন্য আমার ভাইয়েরা, আজকের ওয়াজ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না, চলবে? এই জন্য বলবেন ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। ও আমার বোয়ালখালীর বাবা, জবানটা খুলে বলো সেজদা পাওয়ার মালিক কে? আর বড় করে বলি কে? আল্লাহ বলছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া। কথা কোন ঠিক কিনা?
সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? এই জন্য যুবক, আমার নবী যখন এই ঈদে মিলাদুন নবীর চাঁদে 12 রবিউল আউয়াল যখন তিনি দুনিয়াতে যেমন তাশরীফ এনেছেন, তিনি দুনিয়া থেকে মহান রবের দিদারে চলে গিয়েছেন। যাওয়ার সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডাক দিয়ে আয়েশা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। কয়বার বলছেন? আরে কোন কয়বার? আমার নবী ডাক দিয়ে আয়েশা, ও আয়েশা, মিসওয়াকটা আমাকে দাও। আয়েশা সিদ্দিকা মিসওয়াকটা হাতের মধ্যে নিয়ে সুন্দর করে মিসওয়াকটা দেখলেন, একদম শক্ত শক্ত দেখা যায়। এবার শক্ত শক্ত মিসওয়াকটা আয়েশা সিদ্দিকা নিজের দাঁত দিয়ে নরম করতে গেলেন। নরম করতে যাইয়া মিসওয়াকের গুড়ার মধ্যে কিছু নবী পাকের থুতু মুবারক লেগে আছে। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, জগৎবাসীরারি, ও জগৎবাসীরা, আল্লাহর হাবিবের মিসওয়াক মুবারকটা যখন আমি শক্ত দেখছি, আমি যখন মিসওয়াকটা আমার দাঁত দিয়া নরম করতে গেলাম, তাকাইয়া দেখি মিসওয়াকের গুড়ার মধ্যে নবীর থুতু মুবারক লেগে আছে। আমি আয়েশার মুখের মধ্যে, আমি আয়েশার জিহ্বার মধ্যে কত স্বাদের খাবার লাগাইছি, আমার নবীর থুতু মুবারকের মতো এত স্বাদ লাগে না। হাইরে ও বোয়ালখালীর বাবা, ওই মিসওয়াক দরকার আছে না নাই? টুপি ছাড়া কেন থাকবে না? টুপি ছাড়া কেউ পিছনে থাকবে না প্লিজ। আল্লাহু আকবার। বুঝতে পারেন? কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে মিসওয়াক দরকার আছে না নাই? আর বড় করে বলো, মিসওয়াক দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাইলে ইবাদত করব কার? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সেজদা পাওয়ার মালিক কে? আবারও বলেন, সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি মাজারে গিয়া সেজদা দেই? যারা আমরা মাজারে পূজারি কয়, এত লাউড এন্ড ক্লিয়ার ওয়াজ করার পরও আমরা যারা কয় মাজার পূজারি, ডাইরেক্ট জুতা খুললে তারা গালে বাড়ি দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? লাউড এন্ড ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। যুবকগুলা কি এখনো সজাগ আছেন? আপনারা আপনাদের চোখে কি ঘুম আসতেছে নাকি? আবার সজাগ থাকবেন। জুতা চোর বহুত বালা, কিন্তু ঈমান চোর বহুত খারাপ। কথা কি সঠিক? নন্দি ভাইছেন মাশাআল্লাহ, অসুস্থ শরীর নিয়ে আইছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বন বন ভাই, বন ভাই জায়গা এই অসুস্থ শরীর নিয়ে আসছেন না? আলহামদুলিল্লাহ। না কোন মাইক দেখেন কার মহব্বত? তাহির হুজুর মহব্বতের টানে চলে আসছে এখানে। তাহির হুজুর মহব্বত টানে পড়ছে। আল্লাহ যেন পূর্ণ শেফা দান করে, আমিন কর। বাবা একটা কথা বলি, মিলেমিশে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন। আমি বলতে চাচ্ছি এইটাই যে আমি, আপনি, আমরাই বাংলাদেশ। ঠিক কিনা বলেন? যেখানে কোনো মারামারি, মারামারি, কাটাকাটি, ধরাধরি, হিংসা, প্রতিহিংসা, ভালোবাসা এখন নাই। তুই শ্রীলঙ্কা, হ্যাঁ শ্রীলঙ্কা।
আপনারা কি ব্যাপার, এই এলাকার এর চাইতে বড় জায়গা নাই? বাবাজান এই এলাকায় এর চাইতে বড় জায়গা নাই? তো সেখানে করলেন না কেন? পানি উঠে গেছে, আরে পানিতে দিয়ে দিতেন, দেখবেন নৌকা নিয়ে হাজির হয়ে গেছে। পানিতে দিয়ে দিতেন, দেখবেন এরই ক্ষেত ধান ক্ষেত লাগাই নিচ্ছে, কথা কোন ঠিক না? একবার মেশিন লাগাই দিয়া সব পানি নিষ্কাশন করায়, সেখানে এরই ক্ষেত আর তাহিরি। আজকের পোলা পাঞ্জে একটু সাইজ করুম রে, আজকে ওয়াদা করতেইব, আজকে ওয়াদা করতেইব। আমার বিষয় কিন্তু দিচ্ছে খুব নরম বিষয়, কিন্তু আমার পোলা পানগুলোর জাকাত আনতে যায় যা প্রয়োজন তাই বলবো, কথা কন ঠিক কিনা বেটা? তো নামাজের ওয়াজ শুরু করছি, এখন কথা কন, নামাজ লাগবে কিনা? নামাজ পড়া কি ফরজ, নামাজ পড়া কি বিধান কার? আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। জিয়ারতের ইবাদত কি এক জিনিস, আর জিয়ারতের ইবাদত কি এক জিনিস? কেয়ারফুল, গভীর মনোযোগ। আর ডানে বামে যাওয়া যাবে না, বেশি লম্বা চড়া আলোচনা করব না, শুধু বুঝার জন্য বলে দিয়ে যায়। আমার আল্লাহ বলতেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যুবক ভাইয়ের আমার, মানুষ যখন কবরে যায়, সব প্রাণীগুলো কবরের আওয়াজ শুনে, আযাবের আওয়াজ শুনে। দুইটা জাতি কবর আওয়াজ শুনতে পারে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুই জাতিকে কবর আওয়াজ শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই। ওই নামাজ পড়ার আগে যারা ওযু করবে, ওযু করার সময় যারা বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবে, জবানটা খুলে বলেন কি বললাম, আর জোরে কোনা কি বললাম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ বলে যারা ওযু শুরু করবে, ওযু শেষ করার আগ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা ওই ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। আমি শুধু ফজিলত বলবো, জোরে আপনারা সুবহানাল্লাহ বলবেন, নাকি আমার মুখটা বলতে হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। সময় তো জায়গা, গভীর মনোযোগ। তাহিরি যে কি জিনিস, যারা আছে এই দেশে বুঝাইয়া দিয়া গেছি, দেশে এত বড় ক্রাইসিস মুভমেন্টে বুঝাইয়া দিয়ে গেছি, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নাত ওয়াল জামাত। এবার আমরা সুন্নিরা বুঝাইতে সক্ষম হইছি। এতদিন বুঝে নাই যে ইসলাম আসল কোনটা, আসল ইসলাম কোনটা। মনে করছে নামাজ পড়লে মাথা টুপি লাগাইলে ইডি বুঝি বড় হুজুর, না, ঘুমটার তলে ফুংটার বাসা। আর নাম কইস না, ফেস লাগাইস না, দরবার লাগাইস না, আবার বল। আপনার দিকে যান, এদিকে যান। আরে মার্কাটা কি? আরো জোরে ফলামটা বুঝলে গেছে গেছে। আরে না, মার্কাটা কি? ডাব্লিউ 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 দেখে সঙ্গীত বানাবো ইনশাল্লাহ। এই আপনি আসেন কি লেগে? হাসিটা সুন্দর না? অনেক সুন্দর হাসিটা না? মানুষও সুন্দর। এই পেছনে আমার পাশে বয়ে থাকলে আবার কালা দেখা যাবে না, সুন্দর দেখা না। না না বল, লইরেন না, একসাথে যাবো, যাই আমরা চা খাবো। এই হাসান ভাই, ওইটাতে ওই যে পার হওয়ার পরে যে হাতের বামে, হ্যাঁ ইনশাল্লাহ। হাসান ভাই ওই শীত লড়াই লিছে, আরে এদিকে আছেন তো, প্রমোশন হয়েছে। মারহাবা জোরে গান বাজান। আজকে আমরার ওয়াজ হবে একদম পারিবারিক। ঘরে ঘরে নূরের বাতি জ্বলতে হবে, ঘরে ঘরে নবীর প্রেমিক পয়দা হতে হবে, ঘরে ঘরে আল্লাহ ওয়ালা হতে হবে, ঠিক কিনা বলেন? আপনার থাকলে আমি আছি ইনশাআল্লাহ। মার্কাটা কি? এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক? আল্লাহ কবুল করুন, আমিন কর। বলেন ইবাদত পাওয়ার মালিক কে? যখন আপনি বিসমিল্লাহ বলে ওযু করার সময়
যখন আপনি হাত দুইটা দৌত করবেন, হাত দুইটা দৌত করার সময় হাত থেকে যেই পানিগুলা মাটিতে পড়ে, আমার আল্লাহ হাতের পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটিতে ছড়ে ফেলে দেয়। এরপরে যখন আপনি মুখের মধ্যে পানি দিবেন, ওই পানি দেওয়ার পর যখন আপনি গড়গড়া করে পানিটা ফেলে দিবেন, ওই মুখের পানির সঙ্গে আমার আল্লাহ আপনার মুখের গুনাহগুলো পানির সঙ্গে ছড়ে ফেলে দেয়। হ্যাঁ বন্ধুরি, আপনি যখন মুখের মধ্যে মুখমণ্ডল দৌত করবেন, চোখ দিয়া যত গুনাহ করেছেন আমার আল্লাহ ওজুর পানির সঙ্গে চোখের গুনাহগুলো ছড়াইয়া ফেলে দেয়। ওযু শেষ হয়ে গেল, যখন আপনি ওযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য এই নামাজের দরকার আছে না নাই? ও যুবক, আমার নবী আপনার নবী বলেন, এ পৃথিবীর মানুষ, নামাজ এমন একটা বন্দেগী, আফদালুল ইবাদতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের মধ্যে থেকে যে ইবাদতগুলো আরো আছে, অসংখ্য ইবাদত আছে, হাশরের ময়দান যেদিন কায়েম হবে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। বন্ধুরে বন্ধুরে, ও বোয়ালখালী রে বাবা, কি ভাষায় আপনার ইবাদতকারী বানাবো? হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। কেন আমি যুবকদেরকে নিয়ে প্রাউড ফিল করি? কেন যুবকদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি? কেন যুবকদেরকে নিয়ে আমি সমাজ সাজাইতে চাই? কেন যুবকদেরকে বুকে আগলাইয়া ধরে রাখি? এই যুবককে কেন আমি মিশন বানাইতে চাই? এই যুবক দিয়া মসজিদটা পরিপূর্ণ করাইতে চাই। কারণ আমার নবী আপনার নবী বলেন, হাশরের ময়দান যেদিন কায়েম হবে গো, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর হলো যারা দানশীল, 3 নম্বর হলো যৌবনকালে যারা ইবাদত বেশি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কে যৌবনকালে যার ইবাদত বেশি, আমার নবী আপনার নবী বলেন, এদেরকে টেনে টেনে আমার আল্লাহ ওই মুহূর্তে আরশের ছায়া দিবেন। যেই মুহূর্তে মা বলবে নাফসি নাফসি, দাদা বলবে নাফসি নাফসি, নানা বলবে নাফসি নাফসি, মা বাবার সামনে দিয়ে সন্তান যাবে, এরপর মা পরিচয় দিবে না। যার যেমনে নাফসি নাফসি বলে তারা কাঁদবে, নাফসি নাফসি বলে কাঁদবে, হাঁটু পানিতে সাঁতারে কাটবে, গিরা পানিতে সাঁতারে কাটবে। নাই নাই, এদেরকে আপন জন হিসাবে কেউ নাই। আমার নবী আপনার নবী বলেন, যার যৌবনকালে বেশি ইবাদত থাকবে আমার আল্লাহ এদেরকে ওই টেনে নিয়ে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলে, উম্মত ও উম্মতেরে, আমি যখন মেরাজ গিয়েছি আমার আল্লাহ এতগুলো আযাব দেখাইছে, সবচাইতে বেশি আযাব দেখলাম কবরের আযাব। জোরে কোন কিসের আযাব? কবর বড় সাংঘাতিক জায়গা রে। আমার মতো কত যুবক অকালে মৃত্যুবরণ করে কবরে চলে গেছে, বছরের পর বছর চলে গেছে, এখন তার চেহারাটা আমরা ভুলে গেছি। মানুষ ভুলে যায়, মানুষ মনে রাখে না। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ
টাকার ভাগ নেওয়ার জন্য কামরা কামড়ি করে, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নেই না রে বাবা। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখলাম সব চাইতে কঠিন হলো কবরের আযাব। এই কবর আযাবের ভিতরে বেনামাজির আযাবটা বড় ভয়ঙ্কর। ও যুবকের দল, আপনারা জবান খুলে বলেন, নামাজের দরকার আছে না নাই? এবার নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, ও বোয়ালখালীর মা, ও বোয়ালখালীর বোন, তোমরা কিন্তু জান্নাতে যাওয়া অনেক সহজ সহজ। এই জন্য নামাজে দাঁড়ায়া যান। স্ত্রী যদি নামাজ পড়া স্বামীর জন্য দোয়া করে, ওই স্বামীর ব্যবসার মধ্যে বরকত নাজিল হয়ে যায়। স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ পাক তারে বালা মুসিবত থেকে হেফাজত করে। এই জন্য মা ওয়াজটার আজকে ঘরে নিয়ে যাবেন। আজকে আমার নরম বিষয় দিয়েছেন, নরম বিষয়। যদি পারেন শেষ বেলায় চোখের পানি ফালায়া ফালায়া বাড়িতে চাইবেন, দেখবেন দোয়া করার সময় আমার আল্লাহ আপনার আপনজনদের কবরে নূরের বাতি জ্বালাইতে পারে কি পারে না? এই জন্য আমার নবী বলেন, আমি মেরাজে গিয়েছি, আমি দেখলাম সব চাইতে কঠিন হলো কবরের আযাব। আর কবরের মধ্যে সবচাইতে বেশি আযাব হয় একমাত্র বেনামাজির জন্য। তিনটা শাস্তি আল্লাহ অবধারিত করে রাখছে। এখন বোয়ালখালীর মানুষ প্রশ্ন করবেন, তাইলে তিনটা আযাব কি কি? এক নম্বর আযাবটা নোট করেন। কবরে যখন আপনাকে নামায়া দেওয়া হবে, ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে, মাঝখানে আপনি কবরে শুয়ে থাকবেন। ওই কবরের ভিতরে যখন শুয়ে থাকবেন, ডান পাশের মাটিগুলি এমন জোরে একটা চাপা মারবো গো, বাম পাশের মাটিগুলো এমন জোরে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। একেবারে আমি যেমন করে এই টিস্যুটাকে, একদম বড় টিস্যুটাকে এমন ছোট বানায় ফেললাম, কবরে দুই পাশের মাটি এসে আপনারে এমন জোরে একটা চাপা মারবে, মাটির সঙ্গে মিশাইয়া ফালাইব। এরপরে বেনামাজি বলবে, ও আল্লাহ, আগে যদি জানতাম, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আসলে তুমি এমন করে মারবা, আগে যদি জানতাম তুমি এমন ভাবে শাস্তি দিবা গো, তাইলে কোনদিন আমরা নামাজ ছাড়তাম না। আল্লাহ, আর একটা বার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, আমরা একটা সেজদাও কম দিতাম না গো। আল্লাহ বলবেন, না না, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা যারা মৃত্যু গ্রহণ করার পর আমার দিকে ফিরে আসবে, আর ফিরে যাওয়া যাবে না গো। এমন ভাবে কবরে কান্না করবে। আরে আপনার যদি বেলায়েতের চোখ থাকে, আপনার যদি বেলায়েতের কান থাকে গো, আপনি কিন্তু বাজান বুঝবেন। কারণ এই কবরের ভিতরে মানুষ কেমনে চিল্লাইতেছে। একটা বার কন্যা আল্লাহ, দুইবার কোন আল্লাহ, তিনবার কোন আল্লাহ। যেইভাবে আল্লাহ আল্লাহ ডাক দিয়েছেন, বিকট আওয়াজ হয়েছে, এর চাইতে কঠিন আওয়াজ হইতেছে বোয়ালখালীর গোরস্থানে। তারা বলতেছে, বাঁচাও 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 বাঁচাও। বিশ্বাস করেন কিনা জানি না, কবরের মানুষ বড় অসহায়। এনার যে কত অসহায় এটা বিশ্বাস করবেন না।
যেদিন যাবেন কবরে সেদিন বুঝবেন কবরের মানুষ কত অসহায়। আপনার মারে যে আপনি শোয়াই দিয়েছেন, আমি যাবো সেই দিকে, এই যে পোলা চোখের পানি ফেলায় কাঁদতেছে, গড় গড় করে তার পানি মুছতেছে, তাকায় রইলাম। জানেন কেন? তার মা হয়তো কবরে শুয়ে রইছে, তার বাপ হয়তো কবরে শুয়ে রইছে, তার দাদা হয়তো শুয়ে রইছে, তার দাদি হয়তো শুয়ে রইছে। এই কবরের মানুষগুলো যে কত অসহায়, এরা বারবার বলতেছে বাঁচাও, এইভাবে কাঁদতেছে। কিন্তু ফায়ার সার্ভিস আগুন লাগলে নিবাইতে আসে, কিন্তু কবরে যে আগুন জ্বলতেছে একটা বার আমরা টের পাইলাম না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আজকে অনেক নরম বিষয় দিয়েছেন, হৃদয়টাকে আলোকিত করেন, আমি খুব খুশি হব। মুসাফির মানুষ, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একই আল্লাহ, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। কিবরিয়া সাহেব দুনিয়া থেকে চলে গেলে হাজার হাজার মানুষ আজকে ওয়াজ শুনলেন, ফেসবুকে লিখবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত দূরে নবীনগর জানাজায় যাবেন না আপনারা। আমি তাহিরি মারা গেলে আপনারা ব্রাহ্মণবাড়িয়াতে যাওয়ার সময় আপনাদের হবে না। এটাই পৃথিবী, এটাই পৃথিবী। এই জন্য মরার আগে আপনাদের কাছ থেকে মাপ চাইয়া নিতেছি। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো মায় ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব
লবণাই ভুবন চিরদিন। জবান খুলে কোন হায়াতের মালিককে। কবর আযাব কি সত্য না মিথ্যা? যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? যুবক রে, ও যুবক, আয় আয়, মসজিদটা মনে হয় আমার পাশে আছে রে ভাই। মসজিদে যখন ফজর আজান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, খেতাটারে লাথি মাইরা ফালাইয়া, কম্বলটারে ফালাইয়া যখন মসজিদে আইসা নামাজ ছাড়া যদি চুপ কইরা বইসা থাকো, আমার আল্লাহ তোমার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়া দিবে। এই নামাজ আমরা চাই কি চাই না? মাঝে মাঝে নাকি প্রতিদিন? কয় ওয়াক্ত? নবী আমার মেরাজের মধ্যে যখন গেছে, আমার আল্লাহ এত সুন্দর জায়গায় নবীরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না রে? আমার নবীকে আমার আল্লাহ এমন একটা জায়গা দেখাইছে, এই জায়গার মধ্যে আদম নবী যাই নাই, ইব্রাহিম নবী যাই নাই, ইউসুফ নবী যাই নাই, জাকারিয়া নবী যাই নাই, ইয়াহিয়া নবী যাই নাই, মুসা কালিমুল্লাহ যাই নাই। যেই জায়গার মধ্যে নিয়েছে সেখানে কোনো মানুষ, কোনো নবী কদম রাখে নাই, এমন একটা সুন্দর জায়গায় আমার নবীরে নিয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, ও বন্ধু, আপনারে এমন একটা সুন্দর জায়গায় আনলাম, এই জায়গা আমি পৃথিবীর কাউকে দেখাই না, কিয়ামত পর্যন্ত কেউ দেখবে না। কিন্তু আমার নবী খুশি হওয়ার কথা ছিল, আমার নবী খুশি না হইয়া চোখের পানি ফালাইয়া নবী কান্না শুরু করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে কো, বন্ধু গো, বন্ধু গো, বন্ধু, এত সুন্দর জায়গা আপনি দেখলেন, এই সুন্দর জায়গা দেখা কেন চোখের পানি ফালাইয়া কান্না করলেন? আল্লাহর হাবিব চোখের পানি বন্ধ হয় না। ও যুবকের দল, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীকে আল্লাহ আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন। সেখানে যাইয়া নবী চোখের পানি মোবারক ফেলে ফেলে কান্না শুরু করলেন। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন, যেই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই, যেই জায়গা পৃথিবীর কেউ কদম দিয়ে হাঁটেও নাই, এমন একটা সুন্দর পার্কে আমার নবীকে নিয়ে গেলেন। সেখানেও নবী চোখের পানি মোবারক ফেলে ফেলে কান্না শুরু করলেন। এরপরে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য চতুর্থ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন। সেখানেও নবী চোখের পানি মোবারক ছাইরা কান্দে। নিতে নিতে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17টা জায়গা আমার নবীরে আমার আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে। এরপর নবী চোখের পানি মোবারক বন্ধ হয় না। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, এত সুন্দর জায়গায় আপনারা আনলাম, এত সুন্দর জায়গা আপনাকে দেখাইলাম, আপনার চোখের পানি মোবারক কেন বন্ধ হয় না? আমার নবী, আপনার নবী কেমন উম্মতের দেওয়ানা? কেন মুফতি গোলাম কিবরিয়া কাদরি কেন নবী নবী করে? নূর নবী ভাই কেন নবী নবী করে? ও যুবক হাসান ভাই, হাসান ভাই কেন নবী নবী করে? হেলাল ভাই কেন নবী নবী করে? একটা মাত্রই কারণ, নবী দুনিয়াতে আসার আগেই কই উম্মতি, দুনিয়াতে আসার পরেও কই উম্মতি, পাথরের আঘাত খাইয়াও কই উম্মতি, রক্ত মুবারক ছড়াইয়া কই উম্মতি, দন্ত মুবারক ভাঙ্গাও কই উম্মতি, হিজরতের সময়ও কই উম্মতি, মেরাজে যাওয়ার সময়ও কই উম্মতি, রওজা মুবারকে এখনো কাঁদি উম্মতি। তাইলে যেই নবী সব সময় উম্মতি বলে কাঁদে গো, ওই নবীর জন্য নবী নবী করে কাদার দরকার আছে না নাই? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ
কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে ফিরে পেত নয়ন নূরেরি আধার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার এই নবীর সুপারিশ চাননি আপনারা তাহলে আমার সাথে গাইতে অসুবিধা কি আমি বলছি না আজকে ওয়াজ নরম দিয়েছেন হৃদয়টাকে একটু আলোকিত করেন বলেন না দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে মার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রফরফস কাফেলা এখানে আছেন তারা যায় বছরে বছরে কয়েকবার যায় অনেকবার যায় তোমার দেশে যায় কত আসে তোমার দেশে যাই কত আসে কান এই ওধম পড়ে আছি বাংলায় তান তোমার দেশে যাই কত আসে কান এই ওধম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ভাই আমার আব্বা দুনিয়াতে নাই আমার আব্বা প্রতিদিন সকালবেলা একটা ওজিফার বইয়া ছিল ননই ভাই একটা ছোট্ট একটা ওজিফার বইয়া ছিল এই বইয়ে বহুত দুরূদ শরীফ আছে অনেক ওজিফা আছে এত বড় বইটা এটা পড়তেন আর গুনগুন করে শুনতাম আব্বা মদিনার গান গাইতো মনে বড় আশা ছিল যাব মদিনা যুবকরা না যেতে ফলে দেখবে মদিনাওয়ালা ঘরে এসে গেছে একটু মহব্বত লাগাই করেন মনে বড় দিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির যায় মনে বড় মদিনায় মনে বড় পাগল হয়ে যাও মদিনায় আরব সাগর পাড়ি দিব
মিছলে তো না শুধু পায়দা জানা চোখে পড়ে না কে হো তোমারি মতো চোখে পড়ে যুবক আপনাকে বলছি যুবক আমি জীর্ণ হতে পারি যুবক আমি শীর্ণ হতে পারি যুবক আমি নগণ্য হতে পারি যুবক আমি গরিব হতে পারি যুবক আমি তুচ্ছ হতে পারি যুবক আমি নিকৃষ্ট হতে পারি কিন্তু এই জবান দিয়ে যা কথা বলছি তিনি অনন্য তিনি শ্রেষ্ঠ চিৎকার মেরে বলেন মারহাবা আল্লাহু আকবার বলেন জাগ্রত আছেন তো বলুন কোন ওয়াজের লাইন কি একটা বেলাইন হয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ আমি এখানে আছি এরপরে যাব ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আপনাকেই বলছি রাসূলকে 17টা জায়গায় আল্লাহ ঘুরালেন সব জায়গায় গিয়ে চোখের পানি মুবারক ফেলে কান্না করছেন আল্লাহ পাক জিজ্ঞেস করে আপনি কাঁদেন কেন আমি এনে এত সুন্দর জায়গা দেখেছি আমার উম্মত তো দেখে নাই খুশির সময় উম্মত বলে না দুঃখের সময় উম্মত বলে না এ কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে আরে যেই নবী শুধু উম্মতি বলে এখন এক বিয়াদব সেদিন দেখতেছি বাবা কথাই তো কথা বেড়ে যায় এক বিয়াদবের রাসূল সেদিন দাড়ি টুপি নিয়ে বলতেছে নবী নাকি কবরে আসবেন না নবীর নাকি ছবি দেখাবে আবার বলতেছে যে নবীর উপরে দুরূদ পড়লে বাংলাদেশ কেন নবী রওজা মুবারকের পাশে গিয়েও যদি কেউ পড়ে নবী নাকি শোনার ক্ষমতা নাই এরা দাঁড়িয়ে আছে এদের মাথায় টুপি আছে নুরুন্নবী ভাই অনেকে বলে আমি রাগ করি কেন আমি রাগ করি তাদের সাথে যারা জেনে শুনে হক কথা কয় না যারা জেনে শুনে সত্যকে গোপন করে এরা জাতির দুশ্মন দেশের দুশ্মন কথা বলে ঠিক এরা সুযোগ পেলে দেশ খাইয়া লইব সুযোগ পাইলে ধর্মরে শেষ করে ফেলাইব হকের কণ্ঠকে স্তব্ধ করে দিবে কথা বলেন ঠিক কিনা বলেন আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো মুস্তাফার প্রেমে আজ লাভ দিয়েছি মালিককে বড় মালিক লাভ দিয়েছি বোয়াল খালিতে মদিনাওয়ালার কিনারে বিরাইয়া দাও আল্লাহ পাক ইচ্ছে করলে পারে কি পারে না আরে আল্লাহু আকবার আমার নুরুন নবী ভাই এই আলোচনা শুনে মহব্বতে দিয়ে দিছে 5000 টাকা আল্লাহু আকবার ভাগ হয়ে গেছে কিছু ভাই আমিও আছি তো হ্যাঁ আমিও আছি ভাই দেখেন না এই যে আরেক বান্ডেল ফেলেছে এদিকে ভাইকে দিলেন ভাই দেখেন না এই দেখেন এই যে পুরো বান্ডেল লইছে কিন্তু যাক মিলেমিশে বাংলাদেশ ভাই এখানে আমি জমাই বাকরম বোয়ালখালী ব্রিজের পরে ওই যে কালুরঘাট ব্রিজের পরে বাক করুম রে ভাই আগে জমাইতে থাকি মারহাবা জোরে কর এটা কি প্রতিহিংসা নাকি ভালোবাসা এই এটা কত করে রে এটা কি 10 টাকা এই 10 টাকা সব নিয়ে নেন যা পাগলা ভিতরে যান এর দেন বন্ধ মানুষ ব্যবসা করে যা খাইবেন আপনারা দেন দিয়ে দেন যা বাবা যা আস্তে আস্তে যা বেশি ইয়া করিস না বাবা সব মাহফিলি বাবা আয়স বাবা চেষ্টা করি তো দেন দেন আশিকের রাসূল দিয়া দেন বেড়ারে দেন এই এখানে কিছু টাকা নিয়ে যাও 500 টাকা নিয়ে যাও এবারে 500 দিয়ে দে ব্যবসা সারি টাকা দিয়ে দে বেটা রাশি বালা হেলাল ভাই দিচ্ছে কত 1000 দিছিল ঠিক আছে যাক সকলে আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন তাহলে আবার টান দেন না মনে বড় সত্যি কি মনে আশা আছে কোন বিষাদি নাই যাইবেন কেমনে বিমান ভাড়া দি নাই যাইবেন কেমনে 6.5 লক্ষ টাকা লাগে যাইবেন কেমনে যদি নিয়ত নিয়া পয়সা যান আল্লাহ কি দিতে সময় লাগবে আরে না মাগনা না তো 10 টাকা করে কি আশ্চর্য সবাই টাইনা লইতেছে কেন এরা মনে হচ্ছে মাগনা বুঝি কি আশ্চর্য আরে বাবা টাকা দিয়া নাও এই বাবা বসো কি আশ্চর্য তোমরা এটা বেটারে টাকা ছাড়া এমনি টাইনা লইতে বাঙালি না
বাবা আপনি বসেন, আপনি বসেন, আপনি বসে যান। থাক, দরকার না, দরকার না, লাস্টে পেয়েছেন, লাস্টে পেয়েছেন। টান দেন, টান দেন বাজান। আর 10 মিনিট সময় কি আমার দিবেন? আর 10 মিনিট সময় কি আমার দিবেন ইনশাল্লাহ? না না, 2টার পর দিত না। মনে বড় যাব মদিনা, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যাই, মনে বড় দিনায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা। জাহানের সরদার তুমি ও গো কামলিওয়ালা, তোমারি উসিলায় সৃজন করলেন ছবি মোর রব তাআলা, ঠিক না? আল্লাহর ডাক দিয়ে কি বন্ধু গো, এত সুন্দর জায়গায় এনেছি, 17টা জায়গায় ঘুরাইলাম, আপনি শুধু উম্মতের জন্য কাঁদলেন, কারণ কি? আমার নবী বলে, আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখেছি, আমার উম্মত তো দেখে নাই, আমার উম্মত তো দেখে নাই। নবী আমার আল্লাহ তো নবীর সন্তুষ্টি কামনা করে, নবীর সান্ত্বনার বাণী শোনাইয়া দেয়, ডাক দিয়া বলে, হ্যাঁ আমার বন্ধু, আপনার আমি 17টা জায়গায় ঘুরাইলাম, এই 17টা জায়গায় ঘুরাইছি, আপনার উম্মতের দয়া বলবেন, যারা 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজটা নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 17টা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। তুমি দাঁড়া ওড়ো। আশিকের রাসূল কান্তাছে প্রথম থেকে, ফোলাটা একদম আগে থেকে কান্তাছে। বাবা তুমি একটু বসো, বাবা বসো, তোমার ইমোশনটা ইয়ে করবো না, তুমি দাঁড়াও। নবীরে কয় জায়গায় ঘুরাইছে? ফজরে কয় রাকাত ফরজ? জোহরের 2 আর 4 কত? আসরের কয় রাকাত? 4 আর 6 কত? মাগরিবের ফরজ কয় রাকাত? 10 আর 3 কত? এশারের ফরজ কয় রাকাত? 13 আর 4 কত? নবীর ঘুরাইছে কয় জায়গা? মিলছিনি? মিল ভাইছিনি? বলছে 5 ওয়াক্ত যারা নিয়মিত নামাজ পড়বে, এই ফরজ গুলার মালা যারা গলায় বানাইবে, আমি আল্লাহ তাদেরকে এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে টিকিট দিয়ে আমার বন্ধুকে শান্তি করে দিব। সুবহানাল্লাহ। বসেন, বলেন আল্লাহু আকবার। এখন একটা ছেলে হাত তুলে বলবেন, হুজুর আপনি ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আপনি বলেছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, সেই ইবাদত হলো সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের ওয়াজ করলেন 1 ঘন্টা 17 মিনিট, কিন্তু আপনার কাছে জানতে চাই হুজুর, আপনাদের কাছে বোয়ালখালীর কাছে আমার জিজ্ঞাসা, এত বড় নামাজের ওয়াজ করলাম, এত ফাজাইল বললাম, একটা ছেলে যদি হাত তুলে না বলে যে হুজুর সকাল ফজর থেকে এই মসজিদে নামাজ পড়বো, তাইলে এই হকটা আদায় হবে না। একটা ছেলে হাত তুলে বলা, পাইকারি ব্যবসা আমি করি না, একটা ছেলে আল্লাহ রাসূলের সাক্ষী রেখে বলেন মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ আপনি নামাজ পড়বেন, হাত তোলেন। যা পড়েন না, যারা পড়েন না তারা তুলবেন, যারা পড়েন তারা না, যারা পড়েন তারা না, যারা পড়েন তারা না। আর একাধারে সবাই হাত তুলবে না। জীবনে পাইকারি ব্যবসা বহুত করছি, সবাই কইছে কে কে নামাজ পড়বেন, সব হাত তোলে, সকালবেলা কেউ নাই। এইরকম ব্যবসা আমি করি না, ডাইরেক্ট নগদ। একটা লোক মোহব্বত নিয়ে বলবেন হুজুর আমি ওয়াদা করছি, ওয়াদা বুঝেননি? মুনাফিকের আলামত 3টার মধ্যে একটা হলো ইজা ওয়াদা আখলাফা, যে ব্যক্তি ওয়াদা খেলাফ করবে সে মুনাফিক। মুনাফিক হবেন না, মুমিন হবেন। একটা ছেলে হাত তুলে কেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। তুমি তো পড়োই, তুমি দাঁড়াও, নতুন দেখতেছি, ঠিক আছে, আগে পড়েন নাই, নতুন নামাজি। তোমার নাম কি? নুরুল আজিম। আচ্ছা, মাশাআল্লাহ। এই যে ছেলেটা যে হাত তুললো, একদম অ্যামাজিং ইয়াং, সে হাত তুলছে, তার মার সঙ্গে বুঝে নাই, তার বাবার সঙ্গে বুঝে নাই, সে না বুঝে ওয়াজ শুনে
আজকে ওয়াদা করলো 5 ওয়াক্ত নামাজ পড়ে। আচ্ছা, আপনি কি মনে হয় না যে আজকের মাহফিলটা সার্থক হয়ে গেছে? এই কথা কন না কেন? ঠিক কি না কোন? আল্লাহ নুরুল আজিমকে এমন নামাজি বানাইবা যেন সে ভবিষ্যতে মদিনাওয়ালার সামনে যায় মসজিদে নববীতে নামাজ পড়তে পারে। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হাত নামা। আরেকটা ছেলে হাত তোলেন। ওই যে ওই, হ্যাঁ দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, নাম বলেন। সাকিব, এই এলাকা মাশাআল্লাহ, আরো ওয়াজ বাস্তব। সাকিব 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ আপনি তারে কবুল করেন, জবান খুলে বলেন আমিন। বসো সাকিব। আরেকটা ছেলে হাত তোলেন, আপনি দাঁড়ান। আপনি কি নামাজ পড়েন না? হ্যাঁ পড়েন না? পড়লে হাত তুলছেন কি? যারা পড়ে না তারা না, আপনি তো পড়েন, বসেন, নিয়মিত পড়বেন, এই তো। তাইলে দয়া করে ওকে। বিয়ে শাদী করছেন? বিয়ে করছেন? কই দিদি শরম করে করছেন নাকি বিয়ে? আরে বেটা শরম করে। যাক, ঘরে কিছু কইলে আমার কথা কইন, ঠিক আছে? যে হুজুরে কইছে তো। একটা বানাইলেছি তো, এই ওকে তো, আল্লাহ কবুল করে, আমিন কর। আর ওদের আমিন। কি মায়া আল্লাহ গাইলা মদিনায় আমাকে, ঠিক না? অন্তরে মুরাহাজারি, হৃদয়ে মুরাহাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মুরাহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, সালাতুল্লাহ। মোহাব্বত করেন, আল্লাহু আকবার। বাবা আরে কান্দা না, ভান্ডারে বলে গাইতাম। পাগলা রে তিতা মেডা বুঝছ না রে। যাকে একটা বিরতি দিছি আর কি, একটু বিরতি দিছি। মারহাবা কর। এখন হাদিস বলবো কিছু, এরপরে ওয়াজ ফিনিশিং। মারহাবা জোরে কর, আলহামদুলিল্লাহ কর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরজ করেছেন, ঠিক কি না? নামাজ ইনশাআল্লাহ পড়বো, সবাই বলেন নামাজ পড়বো ইনশাআল্লাহ। কোন কেন? এরপর আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। এদিকে জমজমের পানিও বোয়ালখালীর পানি। রিকু, আমি একটা দিমু, নাম দেমু না, নামটা কইতাম না, নকল করে লিব না। মাম না, তুমি যে এটা ভাইরাল করতা। মারহাবা কোন গেলে, এখনো ওয়াজ হবে। এতক্ষণ ভূমিকায় ছিলাম, এখন কেবল শুরু করলাম। রাত কি বেশি হয়ে গেছে? তাহিরির জন্য কি 2টা 3টা কোনো ব্যাপার? নিশিরাইতে রাখ, আস্তে আস্তে আস্তে। একটু পানি দেন না, খাই, একটু রেস্ট করতেছি তো, গলাটা শুকাই গেছে, রেস্ট নিতেছি। একটা বোতল করবো।
বলতেছি একটা হাদিস বাইর করছি, হাদিসটা আছে না, এটার অর্থ কর্ম, এরপরে ওয়াজ সামাজিক ভাবে টাইনা শেষ করবো ইনশা, মানে ইনশা। আমা কেন এত দামি জানে না সকলে, বলুন জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন জানে না সকলে, বলুন মা কেন কলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ, দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ, সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে খুদার রসলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন। একটা জবান বন্ধ রাখবেন না। জানি না এখানে কয় শ্রেণীর মানুষ আছে, আমার বিবেক বলছে 3 প্রকারের মানুষ আছে। কয় প্রকার? এক প্রকার মানুষ হলো যাদের মা আছে বাবা নাই, যেমন আমার মা আছে বাবা নাই। আরেক প্রকার মানুষ আছে যাদের মা বাবা আছে মা নাই। এবার এমন কিছু মানুষ আছে গো যাদের দুনিয়াতে বাবাও নাই মাও নাই। এই 3 প্রকার মানুষের ব্যথা লইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করব। ও আল্লাহ, ও বোয়ালখালীর বাবা, জবানটা খুলে বলুন না আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কর না আল্লাহ। মা বাবার দোয়াই ওলি আল্লাহ হয়, প্রমাণ আছে না নাই? আন আতা ইবনে ইয়াসারিন, হযরতে আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু আতাহু রাজুলুন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন। ফাকালা, অতঃপর বললেন, ইন্নী খাতাবতু ইমরাআতান, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও ইবনে আব্বাস, আমার জীবনে আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। ফা আবাত আনতান কিহানি, এই মেয়েটা শুধুমাত্র বিয়ের প্রস্তাবই প্রত্যাখ্যান করে নাই, এই মেয়েটা আমাকে অপছন্দ করেছে। ও ইবনে আব্বাস, আমার সেই মেয়ে, ওই মেয়েটা আমাকে সে আমার বিয়ের প্রস্তাবে সে রাজি হয় নাই। কিন্তু শুনেন, ওয়া খাতাবাহা গায়রি, কিন্তু আমার সমাজের আরেকটা ছেলে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। এই যুবক পোলাপান আমার ওয়াজের বিষয় দিছে কি জানেননি? ওয়াজের বিষয় দিছে মোবাইলের অবক্ষয়, নেশার অবক্ষয় নিয়ে কথা বলতাম, তাইলে আমার মোবাইলের কথা বলতেই হয়। এখানে যদি সব যুবক পোলাপানের মোবাইল যদি চেক দেই, দেখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে হাই, ইমুর মধ্যে হাই, ওয়াইবারের মধ্যে হাই, ইনস্টাগ্রামে হাই, এবার ফেসবুকের মেসেঞ্জারে হাই। দেখবা এই প্রেম প্রীতের মধ্যে আল্লাহর রহমত নাই। সুরে কোন ঠিক কিনা? এবার ডাক দিয়া কই, হুজুর, ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। ফা আবাত আনতান কিহানি, সে আমার প্রস্তাবে রাজি হয় নাই। ওয়া খাতাবাহা গায়রি, এই মেয়েটাকে অন্য আরেকটা ছেলে বিয়ের প্রস্তাব দিল। ফা আহাব্বাত, অতঃপর মেয়েটা সেই ছেলেটাকে ভালোবাসলো। শুধুমাত্র ভালোবাসে নাই, আনতান কিহাহু, তার সঙ্গে মেয়েটার বিয়ে হয়ে গেল। ফাগরিতু আলাইহা ফাকাতালতুহা, আমার মান সম্মানে আঘাত লাগছে। আমি দেখতে কিন্তু খারাপ না, আমার অর্থ কিন্তু খারাপ না। ও যুবক,
কোন মেয়ের যদি বিয়ের প্রস্তাব দাও, যদি মেয়েটা বিয়ের প্রস্তাব রাজি না হয়, যদি অন্য কোথাও গিয়ে মেয়েটার বিয়ে হয়ে যায়, একটা কথা মনে রাখবা, তুমি কখনো রাগ করবা না। এই সমাজের ভিতরে এখানে এমন অনেক কিছু আছে, মেয়েটা ছেলেকে ভালোবাসে, ছেলেটা মেয়েকে ভালোবাসে, কিন্তু কেউ যদি বিয়ের মধ্যে রাজি না হয়, এক জায়গায় যদি বিয়ে হয়ে যায়, ছেলে যদি আরেক জায়গায় বিয়ে করে ফেলে, মেয়েটা আত্মহত্যা করে, মেয়েটা যদি আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, ছেলেটা আত্মহত্যা করা যাবে। ও পোয়ালকালীর বাবা, ও তরুণ বাবারা, কখনো আত্মহত্যার পথ বেছে নিও না। এই মেয়েটার সঙ্গে যদি তোমার বিয়ে না হয়, তাইলে মনে মনে ভাববা তোমার কপালে, তোমার তকদিরে মেয়েটা আল্লাহ লিখে রাখে নাই, কারণ আত্মহত্যা করাটাই সমাধান নাই। কথা কোন ঠিক কিনা? এ যুবকের দল, কি ভাষায় ওয়াজ করব? এবার মেয়েটা বলতে, ছেলেটা বলতেছে, ও ইবনে আব্বাস, ফাগিরতু আলাইহা, আমার একটা প্রেস্টিজের মধ্যে লেগে গেছে, মান সম্মানে লেগে গেছে। ফাকাতালতুহা, আমি মেয়েটার প্রতি এত রাগ করে ফেললাম, আমি নিজের হাত দিয়ে মেয়েটারে খুন করে ফেলাইছি। ফাহাল্লি মিনাত তাওবা। ও ইবনে আব্বাস, নবীর সাহাবী গো, আমি যে এত বড় অন্যায় করেছি, আমি যে মেয়েটার খুন করে ফেলাইছি, আমি যে মেয়েটার খুন করে ফেলাইছি, ফাহাল্লি মিন তাওবা, আমার জন্য তাওবার দরজা খোলা আছেনি। ক্বালা ইবনে আব্বাস, ইবনে আব্বাস বলতেছেন, উম্মুকা হাইয়াতুন, তোমার আম্মা জীবিত আছেনি? এবার ছেলেটা বলতেছেন, লা, আমার আম্মা তো জীবিত নাই। ক্বালা ইবনে আব্বাস, ইবনে আব্বাস বলেন, তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল, তুমি আল্লাহর কাছে তওবা করো, ওয়া তাকরাব ইলাইহি মাসতাতা, তুমি যদি আল্লাহর কাছে তোমার সাধ্যমতো তওবা করতে পারো, আল্লাহ এমন হতে পারে তার নিকটে তোমাকে টেনে নিয়ে যেতে পারেন। এবার আসেন দেখি সামনে যাই। এবার ইনদিমিং টাইমে ফাযাহাবতু, এবার ওই আতা ইবনে ইয়াসার বলতেছে, ফাযাহাবতু, আমি গেলাম কার কাছে? কয় ফাসাআলতু, আমি প্রশ্ন করলাম গিয়ে ইবনে আব্বাসকে, বললাম, হে ইবনে আব্বাস, লামা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি তো আপনাকে প্রশ্ন করছে, সে মেয়ে মেরে ফেলছে, তওবার কোন রাস্তা আছেনি, আপনি কেন বললেন তার মা জিন্দা আছে? এই মায়ের সঙ্গে তওবার সম্পর্ক কি? এরপরে কি বলতেছে? ইবনে আব্বাসকে প্রশ্ন করেন, লামা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি তাকে কেন বললেন তার মা বেঁচে আছেনি? ফাকালা ইবনে আব্বাস, এবার ইবনে আব্বাস মারিফতের একটা কথা বলে দিলেন, ইন্নী, অবশ্যই আমি, লা আলামু আমালান, অধিক উত্তম আমল এর চাইতে আর কিছু পাই নাই। কয় কি? আকরাবা ইলাল্লাহি, আল্লাহর নিকটে এর চাইতে উত্তম আমল খুঁজে পাই না। কয় কি? কয় মিন বিরিল ওয়ালিদাতিন, মা বাবার অনুগত করা, মা বাবার দোয়া। আরে সন্তান যতই মুসিবতে পড়ুক, সন্তান যতই বিদেশ যাওয়ার জন্য সিদ্ধান্ত হোক, সন্তান যতই বড় বড় কাজ করার সিদ্ধান্ত হোক, সন্তান যত কিছুই করার জন্য সিদ্ধান্ত হোক, আরে অন্যায় যদি কইরা ফেলে, মার দোয়া যদি তার জীবনে লাগা যায়, আমার আল্লাহ হাজার গুনাহ মাফ কইরা মায়ের দোয়ার বরকতে সন্তানকে আমার আল্লাহর ওলি বানায়া দেয়। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য যুবক, কি ভাষায় ওয়াজ করব? আমার নবী, আপনার নবী রাহমাতুল আলামিন, ওই যে হাদিসটা পড়ছিলাম, একটা হাদিস পড়ছিলাম, যা আরজুল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাইহু আলাল হিজরাতে ওয়া তারাকা আবাওয়াইহি ইয়াবকিয়ানে ফাকালা ইরজি ইলাইহিমা ওয়া আদহিকহুমা কামা আবকাইতাহুমা। আমি যে বলছিলাম, হিজরতের সময় একটা লোক আমার নবীর কাছে আয়েশা কই, নবী গো, আমি আপনার কাছে বায়াত হতে এসেছি, আপনারা জবান খুলে কোন আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? আর জোরে বলো, জানে কি জানে না? নিজে নিজে জানে না কি আল্লাহ জানাই? আল্লাহ জানাইলেই আমার নবী জানতেন। এটাই সুন্নিদের আকীদা। এ বন্ধু, আমার নবী বলে, তোমার মাকে কান্দাইয়া আমার কাছে বায়াত হইবা, যাও যাও তোমার মার মুখে হাসি ফুটাও, মার মুখে হাসি ফুটাইলেই তুমি আমি নবীকে হাসি মুখে পাবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।
এ বন্ধুরে, আর একটা হাদিস আপনাকে বলতে হবে। আমার নবী বলতেছেন, আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে তিনটা কবিরা গুনাহ সম্পর্কে সন্ধান দিব না? কয় কি কি? কয় এক নম্বর হলো আল ইশরাক বিল্লাহ, তিনটা বড় বড় গুনাহ সম্পর্কে দিক নির্দেশনা দিব না? আমার নবী বলেন এক নম্বর বড় গুনাহ হলো আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইনে, এবং মা বাবার অবাধ্যচারণ করা। আমি এখানে 8টা হাদিস সংগ্রহ করছি, আমি সব হাদিস পড়ে অর্থ করলে সময় চলে যাবে, এই জন্য আমি ডাইরেক্ট বলে দিয়ে যাই, ও যুবকের দল, যার মা বাড়িতে নাই সে কারে মা বইলা ডাক দিবে? যার বাবা দুনিয়াতে নাই বাড়িতে কারে বাবা কইয়া ডাক দিবে? আমি তাহিরি বাবা দুনিয়াতে নাই, এই জন্য আমি বাবাকে বড় মিস করি। ও বন্ধুরি, ও বন্ধু, আজকে আমি একটা স্ট্যাটাস লেখা যায় কাইটটা ফেলাইছি, মনে মনে ভাবলাম যে দিনের বেলা দিমু, এই জন্য আমি কপি করে স্ট্যাটাস রাইখা দিলাম। যার বাবা একটা সনের ঘরের ভিতরে থেকে সন্তানকে লালিত পালিত করে সুশিক্ষা শিক্ষিত বানিয়েছেন, সেই বাবা সত্যিকার অর্থে রিয়েল হিরো। বাবার আদর্শ ধরে রাখতে থাকতে সন্তানকে ধৈর্যশীল হওয়া বাঞ্ছনীয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগের দিনের বাবার দিকে তাকাইয়া দেখো, ও যুবক, 6টা বাচ্চারে একটা রুমের মধ্যে রাইখা শিক্ষিত আনাইছে, একটা পেটের ভিতরে সন্তানদের রাখছে, অথচ সন্তান 3তলা বিল্ডিং বানাইছে, রুম হলো 9টা। যেই মা এক পেটের মধ্যে তোরে 10 মাস 10 দিন জায়গা দিছে, আর তোমার 3তলা বিল্ডিং 9টা রুমের মধ্যে একটা রুমের তুমি জায়গা দিতে পারলা না। যেই মা 10টা সন্তানকে লালন পালন করলো, অথচ তুমি 10টা সন্তান মিললা একটা মার খেদমত করতে পারো না। আমার মনে হয় তোমার মতন দুর্ভাগা আর কেউ নাই, কথা বলেন না ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, আমার জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা। সবগুলা পোলাপান আমার দিকে তাকাই রইছে। ও যুবক, রাত্রে কত মা খাওয়ায়া তোমারে দিছে, আজকে অনেক পোলাপান মার হাতের খাবার খাই আসতে পারে নাই, ওই মা টিনের ঘরে নাই, ওই মা বোয়ালখালীর গুরুস্থানে একা একা পড়ে রইছে। যেই বাপ তোমার আঙ্গুলে দইরা মসজিদে নিয়ে আইছে, যেই বাপ তোমার আঙ্গুলে দইরা বাজারে নিয়ে গেছে, ওই বাপ আর টিনের ঘরে নাই, ওই বাপ একলা গুরুস্থানের মধ্যে পড়ে রইছে। আমি গুনাহগার আব্বা চলে গেছে, 6 বছর পার হয়ে গেছে, জীবনে কত মুরব্বি দেখলাম, কিন্তু আমার বাবার মতো লাগে না। পৃথিবীর কোন সন্তান বাবা মায়ের সঙ্গে কোনো তুলনা মিলাইতে পারে না। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা। এই ছোট্ট ছেলের কথা বলছে কেন প্লিজ? কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বুকটা যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা।
মনোযোগ, আমি একটা সন্তান না, আপনি একটা সন্তান। আপনাকে মার পেটের ভিতরে মার 10 মাস 10 দিন রাখছে, লাথি দিতে দিতে মার কলিজা ফাটাইয়া ফেলাইছি। ভূমিষ্ঠ হওয়ার সময় মার তল পেটে এমন লাথি মারছি, মারে বেহুশ কইরা ফেলাইছি। এমন অনেক মা আছে রে, সন্তানের লাথি খাইয়া সন্তান দুনিয়াতে ওয়া ওয়া কইরা কান্দে, আর ডেলিভারির ভিতরে মা চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। এমন ইতিহাস ও নূরুন নবী ভাই এই বোয়ালখালীতে আছে না নাই? আমার নবী বলেন, যদি কোনো মা যদি ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দিয়ে দেয়, শহীদের মর্যাদা দিয়ে দেয়, শহীদের মর্যাদা দিয়ে দেয়। জীবনে কোনদিন মার জিজ্ঞাসা করলেন না, মা আমার ভূমিষ্ঠ হওয়ার সময় দাইমা কে ছিল, মা ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার কষ্ট কেমন হয়েছে, কোনদিন আমরা বাবার মারে জিজ্ঞেস করি নাই। অথচ মা কি কই জানেননি, পুত্রে তোর বেটা কালাতে খাইতে খাইতে ঘুম ভাঙছে, চোখের পানি ফেলায় কাঁদছি, তোর চেহারাটা দেখার আশা করে আর ব্যথা বলে গেছি। আমি খাইতে বসছি, মুখের মধ্যে লুকমা দিব, ওই মুহূর্তে তুই আমার লাথি মারছস, আমার ব্যথা শুরু হইয়া গেছে। মানুষ কয়ে খাও না কেন, আমি মানুষকে বলছি মুখে রুচি নাই, অথচ তোর চেহারাটা দেখবো বলে ব্যথার কথা বলে গেছি। যখন তোরে আমি ঘন্টার পর ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লইরা যখন আমি তোরে ভূমিষ্ঠের থেকে ঘরে গেলাম, তখন আমি মনে হয়েছে কেন আমি সন্তান পেটের মধ্যে নিলাম। মা তখন প্রতিবেশীরে ডাক দিয়ে কয়, হাতের মধ্যে একটা ছুরি দে, আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা নিলে ভূমিষ্ঠের সময় এত কষ্ট হবে, জীবনেও পেটের মধ্যে সন্তান নিতাম না। পাশের মহিলারা মাথার মধ্যে পানি দেয় আর কয় আল্লাহ আল্লাহ কেন জানেন রে বাবা, ডাক্তাররা বলতেছেন যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়। বন্ধুরা রে ওই ডাক্তার বলে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে অনেক গুণ বেশি ব্যথা হয়ে মা প্রসবের সময় আল্লাহ বাঁচায় রাখে। দেখে না আমার বেটিটা বাচ্চা রয়েছে, নাইলে তো কোন দিন ওই চইলা যাইতো। এইভাবে মা তোমারে নিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। অনেক মা ব্লিডিং হইয়া মাটির মধ্যে পইরা থাকে গো। দেখবেন ডাক্তাররা যখন পেট কাইটা বাচ্চা বের করি, অথবা যখন ভূমিষ্ঠ করে নরমাল ডেলিভারি, বাচ্চাটার দূরে নেয় না, রক্তমাখা শরীরটা আমার বুকের মধ্যে রাইখা দেয়। দেখবেন হওয়ার পরে বুকে রেখে দেয় কেন? ডাক্তাররা বলছে যতটুকু ব্যথা হইলে মা মারা যায়, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, ডাক্তাররা কয়ার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়। ওই সময়ের ব্যথাটা ইনজেকশন দিয়ে কমানো যায় না, একমাত্র সন্তানের স্পর্শ পাইলে মা চোখের পলকে ব্যথাটা বলে যায়। কথা কোন ঠিক কিনা? আরে জোরে কোন আল্লাহু আকবার। ওরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস মনের কান্দন রে, গোরের পরিবারের কান্দন কয়ে কি দিন পুরো থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত না মারা তো পোহালো বিজল গুয়ে মুতে, আমার সুখ নাই রাখিয়া মাইতাকে বিজাতে। কত না মারা তো পোহালো বিজল গুয়ে মুতে, আমার সুখ নাই রাখি মাইতাকে বিজাতে। আরে অসুখ হলে দেখি যাইয়া আমার মাই রয়েছে বিছানায় পইরা গো, আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না।
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। ভাই মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো, ওরে দেখ বুখারী হাদিস স্কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দরজাটা খুলতে খে যাই দুকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। আমার বাপ কে আর আসবে? জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভিতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। এই এই স্বামীরা, আপনার স্ত্রী আপনার স্ত্রীর পেটে সন্তানটা ধারণ করে অনেক কষ্ট করে, অন্তত আপনার সন্তানটাকে যে 10 মাস 2 দিন যে কষ্টটা সে করছে, এই উসিলায় আপনি স্ত্রীটাকে ভালো সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই সন্তান তোমার মা তোমাকে পেটে রাখতে গিয়ে যে কষ্ট করেছে, শুধু ওই কষ্টের চিন্তা করে তোমার মায়ের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে মায়েরা বহুত কষ্ট করে, ওয়াহ নান আলা ওয়াহ নিন, আল্লাহ কোরআনে বলছেন এই পৃথিবীতে কষ্টের পর কষ্ট যেই মানুষটা করে, সেই মানুষটা হলো জনম দুঃখিনী মা। তাই তো রাসূল কবরের মধ্যে, রাসূল হাদিসের মধ্যে 3 বার বলছেন মায়ের কথা, একবার বলছেন বাবার কথা, আরেকবার বলছেন আত্মীয় স্বজনের কথা। যুবক, আমি খুশি হব আজকের ওয়াজ থেকে যদি আপনি 2টা জিনিস আজকে বাড়িতে নিতে পারেন, একটা হলো ইবাদত, আরেকটা হলো খেদমত। আজকের ওয়াজের বিষয় ছিল যুবকদেরকে কিভাবে আমি দ্বীনের পথে ডাকবো। যদি যুবক নামাজে দাঁড়িয়ে যাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আপনাকে নামাজ যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। যেই ছেলে নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে, অন্যান্য কোরআনের কালাম পড়বে, ওই সমাজে ওই সন্তানের মুখ দিয়ে কখনো বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ ঢুকতে পারেন না। যেই সন্তান নামাজি হয়ে যাবে, এই সন্তান মায়ের দোয়ায় সন্তান ওলি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন।